أما من خاف مقام ربه وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ বলেন জান্নাতীদের আলামত হলো দুইটা। এক নাম্বার ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, যেই বান্দাটা আমার মাওলাকে ভয় করে। বলেন কাকে ভয় করে? জোরে কন্যা। আল্লাহকে ভয় করার অর্থ কি? মুফাসসিরিনে কেরামে আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, কোন ছাত্র যখন তার শিক্ষককে ভয় করে, শিক্ষকের সামনে ছাত্র কোনো অপরাধ করে না। সন্তান তার বাবাকে ভয় করে, এই জন্য বাবার সামনে সন্তান কোনো অপরাধ করে না। বাবারে, পুলিশকে জনগণ ভয় করে, এই জন্য পুলিশের সামনে জনগণ কোনো অপরাধ করে না। আমার আল্লাহকে ভয় করার অর্থ হলো আমার বান্দা আমার আল্লাহর ভয়ে কোনো অপরাধ করবে না। এ বাবা, পুলিশ তো সামনে দেখে পিছনে দেখে না, বাবা তো দিনে দেখে রাতে দেখে না, কিন্তু আমার আল্লাহ ব্যাপারটা কি এমন নাকি যে শুধু সামনে দেখে পিছনে দেখে না? কথা কন না। এমন নাকি যে আমার আল্লাহ দিনে দেখে রাতে দেখে না? না, সব সময় দেখে। কথা কন না। এ বাবা, আল্লাহকে ভয় করার অর্থ হলো বান্দা আল্লাহর ভয়ে দিনে রাতে 24 ঘন্টায় সে গুনাহ থেকে বাঁচায় রাখবে। বাবারে, গুনাহ করার সময় আমার তো এটা বাবা দরকার। আমার মালিক আসমান থেকে আমার দিকে তাকায় রইছে। ঘটনা আসছে, বাবার ছেলে দুইজনে মিলে চুরি করে। কি করে? বাবা সারা জীবন চুরি করছে, এখন বাবা মনে মনে চিন্তা করে আমি তো জামুগা খেলা ভট্টা ভূতেরে দিয়া যায়। অনেকে আছে না যে সারা জীবন একটা কাজ করছি, এখন আমি তো মরে জামুগা ভূতেরে শিয়া যাই। এরকম আছে না নাই? সারা জীবন দোকানদারি করছে, এখন শেষ বয়সে ভূতেরে দোকানে বসা, মাঝে মধ্যে শিয়া দেয়। কেমনে কি করতো? বাবা সারা জীবন চুরি করে করে কাটাইছে। জীবনের শেষ ভাগে বাবার চিন্তা আসছে আমি তো চলে যাব, ভূতেরও একটু শিয়া যায়। নাউজুবিল্লাহ কইতেন না? কেমনে শিখাবে? ছেলেকে বাবার সাথে নিয়ে বলছে, বাবা তুই শুধু আমার সাথে থাকবি প্রথম প্রথম। আগের যুগে ঘরের ভিতরে যে চোর ঢুকতো কেমনে? শীত কাইটা, মাটি কাইটা এরপরে ঢুকতো। তো বাবা সন্তানকে বলছে তুই শুধু দূরে দাঁড়ায় থাকবি আর দেখবি আশপাশে কেউ আসে কিনা। আসলে কিন্তু তুই আমার অপেক্ষায় দাঁড়ায় থাকিস না, তুই তোর বায়ে যাইবি, আমি আমার বাবে যাব। তবে দুইজনে গিয়া আবার একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গায় গিয়া জমা হব। তোর কাজ হলো যদি কেউ আসে তুই শুধু একটা আওয়াজ দিবি, আয়ে, এই কথা কই তুই যাবি গা। আমি ধরা পড়লো, তুই যেন ধরা না পড়স, কারণ আমি তো শিক্ষিত চোর, ধরা পড়তাম না, তুই তো নতুন। বাবা সন্তানকে দাঁড় করাইয়া বাবা যখন গর্ত খনন করছে, বাবা ভিতরে মাথা ঢুকাবে, এমন সময় সন্তান ডাক দিয়া বলে আয়ে। আয়ে কয়া ছেলে দাঁড়ায় রইছে না, দৌড়। কথা কন না। বাবাও দৌড়। দুজনে কথার কথা বরইতলা বাজারে গিয়ে এক জায়গায় হওয়ার কথা আগেই বলে রাখছে। দুজন যখন এক জায়গায় একত্রিত হয়েছে, বাবা সন্তানকে বলে, সন্তান কে আয়ে একটু দেখছতনি, চিনছতনি লোকটারে? সন্তান ডাক দিয়ে কয়, আব্বা আপনি আমাকে দাঁড় করায় গেছেন আমি কেউ আসে কিনা দেখার জন্য। ও আব্বা জান, আমি ডাইনে তাকায় দেখি কেউ নাই, আমি বামে তাকায় দেখি কেউ নাই, আমি সামনে তাকায় দেখি কেউ নাই, আমি পিছনে তাকায় দেখি কেউ নাই,
তবে যেই না আমি উপরে তাকাইছি, আমি তাকায় দেখি আমার মাওলা আমার দিকে তাকায় রইছে। সন্তান বলে, আব্বা আমি যখন ভাবলাম আমার মাওলা আমাকে দেখতেছে, আমি তখন বলছি আয়। এ বাবা, আসলে কোনো মানুষ আসে নাই, আমি আমার মাওলাকে যখন দেখছি, আমি যখন মনে মনে ভাবছি আমার মাওলা আমাকে দেখতেছে, তখন আমি এ কথা বলছি। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে সন্তান, সারাটা জীবন চুরি করে কাটাইলাম, কত চুরি করলাম, জীবনে তো এই কল্পনা কোনোদিন আসে নাই। এ সন্তান, তুই আমার জীবনের ভুলটা ভেঙে দিলি, আজকে এখানে দাঁড়ায় আমি তওবা করলাম, যত জীবন আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখে আর জীবনে কোনোদিন আমি চুরি করব না। ও বাবা, বয়ান আমার শেষ, শুধু এতটুকু বলে যায়, কোনো মানুষ যদি আমার মাওলাকে ভয় করে সে কোনোদিন গুনাহ করতে পারে না। কারণ আমার মাওলাম দিনে যেমন দেখে, আমার মাওলা রাতেও দেখে, আমার মাওলা আলোতে যেমন দেখে, আমার মাওলা অন্ধকারেও তেমন দেখে। কি বলেন, ঠিক কি ঠিক না বাবারে? বান্দা যখন রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যখন সিজদায় চলে যায়, আমার আল্লাহ আরশে আজিম থেকে ওই সিজদা দেখতে পায়। এ বাবা, এই জন্য জান্নাতীদের 1 নম্বর আমল হলো তারা আল্লাহকে ভয় করে। জুড়ে বলেন কাকে ভয় করে? আরো জুড়ে বলেন কাকে? 2 নম্বর আলামত, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তারা আল্লাহকে ভয় কইরা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে। এ বাবা, সুদ খাইলে যে সহজে টাকা পাওয়া যায়, এটা শুধু তুমি বুঝো, আমি আবু তাহের বুঝি না। বিষয়টা এমন নাকি যে সুদ খায় শুধু সে বুঝে না, সবাই বুঝে। কিন্তু একজন আল্লাহকে ভয় করে সে জীবনে কোনোদিন সুদের কাছে যায় না। আরেকজনের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে সে পরোয়া করে না। এ বাবা, মেয়েদের সাথে কথা বললে তোমার যেমন মজা লাগে, ও যুবক ভাই, তুমি যেমন মজা পাও, আমি কথা বললে আমারও মজা লাগবে। কিন্তু আমি চিন্তা করি, আমি যদি কথা বলি, আমার মাওলার ক্যামেরা তো 24 ঘন্টা চালু। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমার আল্লাহ তো জন্মের সাথে সাথে আমার 2 কাঁধে 2 জন লোক নিযুক্ত করে দিয়েছেন। দুনিয়ার কেউ যেটা শুনে না সেটা তারা শুনে, দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা তারা দেখে। এ বাবা, এই জন্য মুমিন যারা, তারা নিজেকে বাঁচায় রাখে, গুনাহ থেকে বাঁচায় রাখে। মনে চায় সুদ খাইতে, সে সুদ খায় না। মনে চায় নামাজটা ছাড়া দিতে, আল্লাহর ভয়ে সে নামাজটা ছাড়ে না। মনে চায় এখানে একটা মিথ্যা কথা বললে আমার 1 লক্ষ টাকা কামাই হয়ে যাবে, আল্লাহর ভয়ে সে মিথ্যা কথা বলে না। অনেক মানুষ এমন আছে যারা সমাজে কষ্ট করে চলে, ইচ্ছা করলে কিস্তি থেকে টাকা উঠায় বিদেশে যাইতে পারে, কিন্তু আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে সে টাকা উঠায় না, আল্লাহর ভয়ে সে হারামের দিকে যায় না। কষ্ট করে চলে, জীবনটা কষ্ট করে চালায়, এরপরও সে অন্যায় পথে যায় না। এরকম লোক আছে না নাই? আমার আল্লাহ কয়, যারা নিজেকে আমি আল্লাহর ভয়ে কষ্ট থেকে বাঁচায় রাখলো, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার ওই বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে কোন না? এ বাবা, এই জন্য নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখতে রাজি আছি তো? কে কে রাজি আছি? হাত তুলি। আল্লাহ, তুমি আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। জুড়ে বলেন আমিন। আরো জুড়ে বলেন আমিন। হাত নামান। বাবারে, গুনাহ থেকে কেমনে বাইচা থাকবেন? আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ কইতেন না? গুনাহ থেকে বাঁচার হাতিয়ার কি? জুরে কন্যা। এ বাবা, যার ভিতরে নামাজ আইসা গেছে, আল্লাহ তাআলা তার জীবনে অন্যান্য কাজগুলাকে সহজ করে দিবে। আমি বয়ানের শুরুতেই বলেছি,
যারা আল্লাহর আসল প্রেমিক তারা কখনো ঘরের ভিতরে নামাজ পড়ে না, দোকানে নামাজ পড়ে না, কোথায় দৌড়ায়? এ বাবা, মেশকাতের হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী কয় আল্লাহ তাআলা দুই প্রকার মানুষের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ কইতেন না? কয় প্রকার? দুই প্রকার মানুষের দিকে তাকায় আমার মালিক মুস্কি মুস্কি হাসেন। এক নাম্বার ওই ব্যক্তি যে যুদ্ধের ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে, শত্রুর মোকাবেলা করতেছে, শরীর থেকে আল্লাহর জন্য রক্ত ঝরতেছে, এরপরও বান্দা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে না। আমার মালিক ফেরেশতাদেরকে বলেন, দেখ আমার বান্দা আমার জন্য শরীর থেকে রক্ত জড়াইতেছে। আল্লাহ তাআলা ওই যুদ্ধের ময়দানে লোকটার দিকে তাকায় তাকায় মুস্কি হাসি দেন। দুই নাম্বার ওই ব্যক্তি যে ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেছে, নামাজের সময় হয়ে গেছে, মসজিদের মিনার থেকে মধুর সুরে আজানের আওয়াজ আসতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মিনার থেকে আজানের আওয়াজ আসছে, যেই না আওয়াজ আসছে আল্লাহর বান্দা বকরিগুলোকে মাঠের মধ্যে রেখা পাহাড়ের উপরে বিছানা বিছাইয়া একামত দিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখ আমার বান্দা চাইলে তো নামাজ না পড়েও পারতো, এখন যদি নামাজ না পড়তো দুনিয়ার কেউ তাকে দেখতো না, কিন্তু আমার বান্দা আমি আল্লাহর বয়সে নামাজে দাঁড়ায় গেছে। এই কথা বলে আমার আল্লাহ ওই বান্দার দিকে তাকায় হাসতে থাকেন। ও বাবা, এই জন্য পায়ে ধরে বলি, এখানে অনেক যুবক ভাইরা আছেন, কত যুবক এমন আছে আলহামদুলিল্লাহ স্কুলে পড়ে কিন্তু এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, আছে না নাই? আমার নিজের চোখে দেখা টিফিনের সময় যখন ছুটি হয় কিছু ছাত্র এমন আছে চিপাই গিয়া মেয়ের সাথে কথা বলে, আর কিছু ছাত্র এমন আছে জোহরের নামাজের আজান হয়ে গেছে সাথে সাথে সব ফালায় মসজিদের মধ্যে আছে না নাই? এ বাবা, নামাজটাকে ধরো, মসজিদকে মহাব্বত করো। আল্লাহর নবী কয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর ঘরের সাথে লাগানো থাকে, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের মধ্যে ঝুলানো থাকে। এই কথার অর্থ কি? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখছেন মসজিদের ঝুলার থাকার অর্থ হলো আল্লাহর বান্দা জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইছে, আল্লাহর বান্দার মনে কল্পনা আবার কখন আসরের আজান হবে, আবার কখন মসজিদে আসবো, আবার আসরের পরে মাগরিব নিয়ে চিন্তা, মাগরিবের পরে এশা নিয়ে চিন্তা, এশার পরে আবার ফজর নিয়ে চিন্তা। এইভাবে বান্দার মনে কল্পনা শুধু কখন আজান হবে, কখন মসজিদে আসবে। আমার নবী কয় যার ভিতরে মসজিদের প্রেম এভাবে ঢুকে গেছে ওই লোকটাকে আমার মালিক কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। আরশে আজিমের নিচে আমরা জায়গা চাইনি? কে কে চাই? হাত তুলি তো। আল্লাহ তুমি আমাদের সবাইকে আরশে আজিমের নিচে জায়গা করে দিও, জুরে কোন আমিন। এ বাবা, সারাদিন চোখে কাজ করছেন, হঠাৎ করে যদি কেউ মাথায় একটা ছাতা ধরে কেমন লাগবে? ভালো লাগবে না? দুনিয়ার স্বাভাবিক রৌদ্র একটু কাজ করে যখন একটা গাছের নিচে বসেন কত আরাম লাগে। আর হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার আদাত উপরে, নিচের জমিনটা তামার মতো হয়ে যাবে। ওই দিন যদি একটা ছায়া মাথার উপরে আসে কেমন লাগবে? আমার নবী কয় যার অন্তর মসজিদের সাথে লাগানো আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবে। আরশে আজিমটা কত বড় হবে ওই ব্যাখ্যা যদি দিতে চায় অনেক লম্বা হয়ে যাবে। পুরা পৃথিবীর মানুষকে যদি আল্লাহ আরশে আজিমের নিচে বসায়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরা পৃথিবীর মানুষ যদি আরশে আজিমের নিচে বসে, তখন কতটুকু জায়গা যাবে জানেননি? যে পুরা পৃথিবীটা যদি একটা মাঠ হয় আর ওই মাঠের মাঝখানে যদি একটা ফুটবল রাখা হয়, পৃথিবীর তুলনায় ফুটবলটা যত বড় হবে, পুরা পৃথিবীর মানুষ যখন আরশে আজিমের নিচে বসবে তখন আরশে আজিমের ফুটবলের সমান জায়গাও ক্ষয় হবে না। তাহলে আরশে আজিমটা কত বড়?
আল্লাহু আকবার। ওইদিকে আমি আর যাচ্ছি না। আল্লাহ যেন আমাদেরকে ওই আরশে আজিমের নিচে জায়গা করে দেয়। আবার বলেন আমিন। বাবা, এই জন্য মসজিদের সাথে দিল লাগানোর দরকার আছে না নাই? আমি আপনাদেরকে অতীতেও ঘটনা শুনাইছি, বাংলাদেশের বাস্তব ঘটনা, আজ থেকে ৬-৭ বছর আগে ঘটে যাওয়া ঘটনা, গোপালগঞ্জের ঘটনা আপনাদেরকে শুনাইছি। একজন আলেমের মুখ থেকে আমি আমার নিজের কানে শুনছি। আল্লাহর এক বান্দা মসজিদে জুমার দিন বয়ান শুনছে। ইমাম সাহেব হুজুর বয়ান করছে যে মসজিদ পরিষ্কার করে আল্লাহ তার অন্তর পরিষ্কার করে দেয়। এই বয়ান ইমাম সাহেবের মুখ থেকে শুনছে, গোপালগঞ্জ বাড়ি। আল্লাহর বান্দা এই বয়ান শুনা কথাটা তার দিলে লাগছে। অনেকে আছে না, বয়ানের একটা কথা তার ভালো লাগে, আছে না নাই? তো এই কথাটা বান্দার দিলে লাগে গেছে। আল্লাহর বান্দার ভিতরে যখন কথাটা এফেক্ট করছে, আল্লাহর বান্দা রমজান মাসে বয়ানে ইমাম সাহেবের মুখ থেকে কথাটা যখন শুনছে, তারাবির নামাজ পড়ে যখন সব মুসল্লিরা ঘর থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে যখন সবাই বাড়িতে চলে যায়, আল্লাহর বান্দা মাথা থেকে রুমালটা নামাইয়া মসজিদটা পরিষ্কার করে। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম সাহেব হুজুর বলে, চাচা মসজিদে তো ঝাড়ু রাখা আছে, ঝাড়ু দিয়া মসজিদটা পরিষ্কার করেন। চাচা ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো বলছেন আল্লাহর ঘর নাকি পৃথিবীর সব চাইতে দামি। আপনি তো শুনাইছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ নাকি নিজের হাতে তার জন্য ঘর বানায়। আপনি তো বলছেন মসজিদ পরিষ্কার করলে নাকি নিজের কলবটা পরিষ্কার হয়ে যায়, গুনাহ নাকি মুইছা যায়। হুজুর আমার রুমালের চাইতে তো মসজিদটার দাম অনেক বেশি। হুজুর গো আমি কেন ঝাড়ু দিয়া পরিষ্কার করব? আমার কাছে আমার রুমালটা বড় দামি। আমি চাই আমার সবচাইতে দামি জিনিসটা দিয়া আল্লাহর ঘর পরিষ্কার করব, এই জন্য আমি রুমাল দিয়া প্রতিদিন পরিষ্কার করি। হুজুর কিছু বলে না। সারাটা রমজান আল্লাহর বান্দা নিজের রুমালটা দিয়া মসজিদটাকে পরিষ্কার করে তারপরে বাড়িতে চলে যায়। হুজুরের মুখ থেকে আমি শুনলাম, হুজুর বলেন 27তম রাত, শবে কদরের রাত, বরকতের রাত, আল্লাহর বান্দা যখন সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে মসজিদ থেকে চলে গেছে, আল্লাহর বান্দা নিজের রুমালটা দিয়া মসজিদ পরিষ্কার করছে। করার পর আল্লাহর বান্দা মনে মনে ভাবে, আজকে যেহেতু বরকতের রাত, সারাটা মাসই তো রাত্রিবেলা ঘুমাইলাম, আজকে আর ঘুমাবো না, সারাটা রাত মসজিদের ভিতরে কাটায় দিব। আল্লাহর বান্দা মসজিদ পরিষ্কার করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে, জিকির করতেছে, এইভাবে সারা রাত্র চলে গেছে। সেহরির সময় হইছে, আল্লাহর বান্দা মানুষকে সেহরির জন্য জাগায়া দিছে। জাগায়া দিয়া আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করতে গিয়া সিজদায় চলে গেছে। এমন সময় বাড়ির থেকে মহিলারা আইসা ইমাম সাহেবকে ডাকে, হুজুর আপনার চাচা তো আজকে সারা রাত্র বাড়িতে গেল না, আপনার চাচাই কই? আপনার চাচার কোনো খোঁজ আছে নাকি? ইমাম সাহেব বলে, চাচি আমাদের চাচা তো সারা রাত্র আজকে মসজিদেই ছিল, তাহাজ্জুদের নামাজ পড়ছে, এখনো তো মসজিদের মধ্যে আছে, বাড়িতে যায় নাই। ইমাম সাহেবকে চাচি বলে, সেহরি খাবে না নাকি? ইমাম সাহেব বলে, মনে হয় আজকে সেহরি খাবে না, তাহাজ্জুদের মজা পাইছে, মনে হয় আজকে আর সেহরি খাবে না। আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজে সিজদায় চলে গেছে। সেহরির সময় শেষ। ইমাম সাহেব মসজিদের ভিতরে ঢুইকা দেখে আল্লাহর বান্দা এখনো সিজদার মধ্যে আছে। ইমাম সাহেব হুজুর গিয়া সেহরির সময় শেষ এ কথার এলান দিলেন। একটু পরে গিয়া ফজরের আজান দিলেন।
আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হয়ে গেছে, এখনো আল্লাহর বান্দা মসজিদের মাথা উঠায় না। ইমাম সাহেব হুজুর মনে মনে ভাবছে, আল্লাহর বান্দা সিজদায় বড় মজা পাইছে, এই জন্য মাথা উঠাই না। কিন্তু আল্লাহর কি কুদরত, নামাজের সময় হয়ে গেছে, মুসল্লিরা মসজিদে আইসা গেছে, এখনো আল্লাহর বান্দা মাথা উঠাই না। এবার ইমাম সাহেব হুজুরের মনে একটু সন্দেহ, কিরে সেহরির সময় সিজদায় গেল, ফজরের সময় হয়ে গেছে, এখনো কেন মাথা উঠাই না? কারণটা কি? ইমাম সাহেব হুজুর যখন শরীরে গিয়ে আলতো করে একটু টাচ করলো, আঘাত করলো, শরীরে ধরতে দেরি, আল্লাহর বান্দা কাত হয়ে মসজিদে পড়ে গেছে। ইমাম সাহেব হুজুর মুখের কাছে তার কানটা নিয়ে দেখি আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই। ইমাম সাহেব হুজুরের চোখে পানি, সমস্ত মুসল্লিদের চোখে পানি। আল্লাহর বান্দা সারাটা মাস মসজিদটা ঝাড়ু দিছে, আল্লাহর মহব্বতে নিজের রুমালটা দিয়া মসজিদ পরিষ্কার করছে। আমার মালিক এই কাজটাকে বড় পছন্দ কইরা ফেলাইছে। পুরস্কার কেমন দিল রে বাবা! রমজান মাসে 27তম রাত্রে তাহাজ্জুদের নামাজে মসজিদের ভিতরে সিজদার মধ্যে নিয়া আমার আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। বাবারে কিতাবে লেখে যে যেভাবে মারা যায় হাসরের ময়দানে সে ওইভাবেই উঠবে। এ বাবা, আল্লাহর বান্দা সিজদায় গিয়া মারা গেছে, কিয়ামতের ময়দানও সিজদারত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। ও বড়ই তোলার বাবা, মরা তো লাগবেই রে বাবা, তবে মরণটা যেন গালির আসরে গিয়া না হয়, মরণটা যেন কোনো গুনার আসরে গিয়া না হয়, মরণটা যেন বাজারে না হয়, মরণটা যেন বাথরুমে না হয়, মরণটা যেন ইমানের হালতে হয়, একটা ভালো মরণ যেন হয়। এমন একটা ভালো মরণ আমাদের দরকার আছে না নাই? বাবারে যদি দরকার হয়, দুনিয়ার থাকার তো কোনো নাস্তা নাই রে বাবা। যতই তুমি ভালো ডাক্তার দেখাও, যাই করো না কেন, মরার কোনো বিকল্প নাই। তবে তুমি যদি আল্লাহর জন্য কিছু করতে পারো, একটা ভালো মরণ যদি তোমার নসিব হয়ে যায়, মনে রাখবা যার মরণ ভালো তার কবর ভালো, যার মরণ ভালো তার হাসর ভালো, যার মরণ ভালো তার মিজান ভালো, যার মরণ ভালো তার ফুলসিরাত ভালো। তোমার একটা ভালো মরণ যদি আইসা যায়, পরের গাটিগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য ভালো মরণ যদি চাও, এই যে আল্লাহর ঘর আমার এলাকার মসজিদ, এই জন্য বলতেছি বাবার, এই মসজিদের শুরু থেকে আমি আপনাদের কাছে কালেকশন করেছি। একটা ছোট্ট টিনের ঘর ছিল, আজকে আল্লাহ বিল্ডিং দাঁড় করাইছে। হয়তোবা এখানে এমন মানুষের টাকাও আছে যেই মানুষ এখানে টাকা দিয়া কবরে চলে গেছে, আছে না নাই? এ বাবা, এই ঘরের কাজ অনেক বাকি রয়ে গেছে, ফ্লোর নাই, কিচ্ছু নাই, অনেক কষ্ট করে নামাজ পড়ে বাবারে নিজের ঘরটার এত বড় সুন্দর করে সাজাইলাম, টাইলস দিলাম, কত কিছু করলাম। আমার মালিকের ঘরটারে যদি আমি সাজাই, আমার আল্লাহ আমার আখিরাত সাজায় দিবে। এজন্য আপনারা কি বলেন, এই মসজিদটা সাজানোর দরকার আছে না? আমি মনে মনে ভাবছিলাম যে কাজ মনে হয়